জি 24 ঘন্টার খবরের জের। গত শুক্রবার আমরা বর্ষা ওরাওয়ের খবর দেখিয়েছিলাম, কিভাবে প্রত্যন্ত গ্রামে থাকা বর্ষা নিত্যদিনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে। সেই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসল স্থানীয় প্রশাসন। বর্ষার পাশে দাঁড়ালেন এলাকার বিডিও। গত শুক্রবার স্পোর্টস 24-এ জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বাসিন্দা বর্ষা ওরাওয়ের খবর সম্প্রচার হয়েছিল। আমরা দেখিয়েছিলাম কিভাবে চরম প্রতিকূলতার মধ্যেও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে বর্ষা। নবম শ্রেণীর বর্ষার বাবা নেই, বর্ষার মা এবং সে চা পাতা তোলার কাজ করেন। এর মধ্যেও নিয়মিত অনুশীলন করে বর্ষা। এরই মধ্যে বর্ষার কাছে সুযোগ এসেছে মধ্যপ্রদেশে ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলতে যাওয়ার, কিন্তু সমস্যা অর্থ। কোনো মতে বর্ষার কোচ অমিত রায় কিছু টাকা জোগাড় করেছিলেন, কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। স্পোর্টস 24-এ খবর দেখার পর বর্ষাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন। রাতেই বর্ষার বাড়িতে গিয়ে সাহায্যের আশ্বাস দেন এলাকার বিডিও মিহির কর্মকার। হ্যাঁ চলে আসছি। আমি অনেকদিন থেকে খেলছি। কোন ক্লাসে পড়ো? চলো আমার সঙ্গে, আমি তোমাকে টিকিটও করে দিচ্ছি আর ফুটবলও কিনে দিচ্ছি। জার্সি লাগবে? জার্সিও কিনে দিচ্ছি, চলো আমার সঙ্গে। রাত্রে আপনি এই বর্ষার বাড়িতে একজন খেলোয়াড়? না, আমি তো জানতে পারলাম মোটামুটি কিছুক্ষণ আগে আমাকে জানতে পারলাম যে এইরকম একটা মেয়ে বর্ষা ওরাও, সে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মেয়ে এবং 9-এ পড়ে। তো মেয়েটি খেলার জন্য এতে যেতে চায়, কিন্তু পয়সা কড়ির অভাবে আর কি যেতে পারছে না। তো সেটা শুনে আমি ব্লক প্রশাসনের তরফ থেকে এসেছি যাতে খেলতে যেতে পারে। এটা খেলাধুলার মধ্যে থাকলে পরে তো একটা আমাদের ডেভেলপমেন্ট, ওয়ান পার্ট অফ ডেভেলপমেন্ট আর কি। বিডিও স্যার এসেছে, আবার কোচে আমাদের অমিত স্যার এসেছে। কেন বিডিও স্যার কি বলছে? আমি তো বাইরে যাচ্ছি বলে বলছিলাম, কিন্তু যাওয়ার জন্য অসম্ভব হচ্ছে না। তার জন্য স্যার বলছে হেল্প করবো বলে আসছি। কি অসুবিধা তোমার হচ্ছিল? টিকিট নেওয়ার জন্য টাকা ছিল না, তাই বলে দিব বলে আসছি। স্যারকে আমি এত বড় ধন্যবাদ জানাই যে এত রাত্রে এসে একটা মেয়ে কালকে আমাদের খেলতে যাবে, সে এত বড় হেল্প করেছে, তার জন্য বেশি বেশি ধন্যবাদ স্যার। প্রশাসনের ভূমিকা, সদর ব্লকের ভিডিও মানে এত বড়, মানে স্যার যে শীতের রাতের রাত 9:30-এ আমাকে ফোন করে 9:56-তে চলে এলো, মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে স্যার চলে এসে। একে আর কিছু বলা যায় না। স্যার যে এত ভিডিও, স্যার যে এত ভালো, স্যার এত মানে নিজের মানে ইম্পর্টেন্স প্রেশাস টাইম নিয়ে তাও এত রাত্রে আসছেন মানে ওনাকে সাপোর্ট করার জন্য। কেন কি এখানে তো বাগানের কন্ডিশন তো সবাই জানেন যে কিভাবে হয়। তাও মেয়ে এখন এখান থেকে ভালো জায়গায় যাচ্ছে, সেটা আমরাও মোস্ট ওয়েলকাম জানাচ্ছি যে ও আরও আগামীকালে খুব ভালোভাবে যাক, ভালোভাবে খেলুক, ইন্ডিয়ার নাম রোশন করুক, এটাই আমরা চাই। আমি তো শুনে তার দৌড়ে আসলাম দেখতে। এরকম কি আগে হয়েছে কখনো? না, কখনো হয়নি। এরকম পাশে দাঁড়ানো তো কোনো লোকেই ছিল না। এখন কি মনে হচ্ছে? এখন ভীষণ ভালো লাগছে, একটা আশার আলো পেলাম। বর্ষার খবর পাওয়া মাত্রই জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার রাতেই ছুটলেন বর্ষার বাড়িতে। তার টিকিটের ব্যবস্থা থেকে শুরু করে ফুটবল এবং জার্সি, শুধু তাই না, যাতায়াতের যে খাওয়া দাওয়ার খরচ বাবদ কিছু অর্থ তুলে দিলেন বর্ষার হাতে। আর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চা শ্রমিক পরিবারের মানুষজনেরাও। বর্ষার বাড়িতে দাঁড়িয়েই ফোনেই সব রকম সাহায্যের ব্যবস্থা করেন বিডিও মিহির কর্মকার। জার্সি লাগবে ফুটবল খেলার? ফুটবল আজকে এক্ষুনি ফুটবল আর ফুটবল খেলার জার্সি এম সাইজ প্যান্ট তো অবশ্যই। পরের দিন নিজের অফিসে ডেকে বর্ষার হাতে ফুটবল, জার্সি এবং মধ্যপ্রদেশে যাওয়ার বাবদ কিছু আর্থিক সাহায্য তুলে দেন এলাকার বিডিও। মানে আমরা শুভকামনা জানালাম যে আমাদের সদর ব্লকের কয়েকজন কৃতি খেলোয়াড়, কলকাতা থেকে ওকে সিলেক্ট করা হয়েছে। সদর ব্লক থেকে একটাই খেলোয়াড় পেয়েছে, কালকে জানতে পারি ওর কথা আমি, এবং ও একটা মনস্থির করেছিল যে যেতে পারবে না হয়তো। তো সেই জন্য আমরা শুভকামনা দিয়ে ওকে একটু মনোবল জুগিয়ে এবং ওর মানে ইন্সপিরেশন দিয়ে ওকে আমরা পাঠাচ্ছি। ওর কোচও আছে সঙ্গে, এবং আমরা চাই যে ও সফলতা নিয়ে আসুক আমাদের, এবং আমাদের এই সদর ব্লকের নাম তথা জলপাইগুড়ির নাম উজ্জ্বল করুক। বল দিল, জার্সিল, আবার টাকাও দিল, কোনো যদি অসুবিধা না হয় বলে। আমি তো যাচ্ছি, মানে চেষ্টা করবো যে আবার খেলতে ভালো পাই, আবার চেষ্টাও মানে দিতেও চাই। সে বর্ষা ওরাওকে আজকে বল ও জার্সি দিয়ে সাহায্য করলো, আর আমাদের ক্যাম্পকেও বললো যে ক্যাম্প চালানোর জন্য আরও সাহায্যের হাত বাড়িয়ে দেবে। রাতেই বর্ষার ওরাওর বাড়িতে সদর বিডিও মিহির কর্মকার। বিস্তারিত জানার পর সকালবেলায় সদর বিডিওর চেম্বারে বর্ষাকে ডেকে তার হাতে
প্রয়োজনীয় খেলার সামগ্রী এবং আর্থিক সহায়তার পাশাপাশি যাতায়াতের টিকিটের ব্যবস্থা করে দিলেন বিডিও মিহির কর্মকার। শুধু তাই না, বর্ষার সাফল্য কামনা করলেন। ইতিমধ্যেই বর্ষা মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় রাজেশ রায়ের সাথে প্রদ্যুৎ দাস, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।